কে কি মনে করবেন জানি না, আমাদের বাসায় যে যত ভালোই রান্না করুক তারপরও হোটেলের রান্নার প্রতি একটা আকর্ষণ আমাদের সবসময় থেকেই যায়। তো এখন আমরা তৈরি করছি হোটেল স্টাইল ফিশ কারি। ফিশ কারির জন্য আমরা মাছ নিয়েছি। প্রথমে মাছটাকে খুব ভালোভাবে মাছের পানিগুলো মুছে ফেলতে হবে। আমি একটা কিচেন টাওয়াল দিয়ে পানিগুলো মুছে ফেলছি, দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব পানি মুছে ফেলছি। আজকের রান্নাটা কিন্তু আমি আর রোমানা একসাথে করছি। তো যারা আমাদের একসাথে রান্না পছন্দ করেন না তারা এখানেই থেমে যেতে পারেন। যাই হোক, মাছটার দুপাশে এভাবে চিড়ে নিলাম যাতে চেরা অংশগুলোতে ভালোভাবে মশলা লাগে। আমি প্রথমে একটা প্লেটে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ি আধা চা চামচ, হলুদের গুঁড়ি নিয়ে নিলাম চিমটি পরিমাণ, ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ, লবণ আধা চা চামচ, বাটা রসুন আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ। এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লাগাবো। এটা কিছুটা ম্যারিনেশনের মতোই, কিন্তু ওই যে অংশগুলো আমি চিড়ে নিয়েছিলাম ওখানে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, তাহলে মাছটা খেতে খুবই টেস্টি হবে। মাখানো হয়ে গেলে আনুমানিক আধা ঘন্টার মতো অপেক্ষা করার পরে আমরা পরবর্তী প্রসেসে যাব। আমরা এখানে রূপচাঁদা মাছ নিয়ে এই রেসিপিটা করছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই একই রেসিপি করতে পারেন। এই রেসিপিটা কিন্তু রূপচাঁদার চেয়ে দেশি কই বা তেলাপিয়া দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আবার আপনারা যদি চান তাহলে কিন্তু রুই, কাতলা, বোয়াল যে কোনো মাছ ছোট ছোট টুকরো করেও কিন্তু সেম একই প্রসেসে রান্না করতে পারেন। ফিশ কারিটি রান্নার জন্য প্রথমে আমাদের মাছটা ভেজে নিতে হবে। একটা প্যানের মধ্যে আনুমানিক আধা কাপ পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি একটা একটা করে মাছ ভাজছি। আমি আধা কেজি মাছ রান্না করব। আমার আধা কেজি মাছে দুটো রূপচাঁদা মাছ হয়েছে এবং মাছগুলোর সাইজ মোটামুটি বড়, তাই একটা একটা করে ভাজবো। ভাজার সময় উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিতে হবে মাছটাকে একটু শক্ত করার জন্য। একেবারে কিন্তু ফ্রাই করে ফেলার দরকার নেই। মাছটা ভাজা হয়ে গেলে ওদিকে আরেকটা প্যানে আনুমানিক আধা কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম। আপনারা যে কোনো তেল নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই জিরাটা যখন একটু ফুটে উঠবে আর একটা সুন্দর অ্যারোমা বের হবে, সেই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি কুচি বা একদম মোটা করেও করে নিইনি, মোটামুটি কুচি হলেই হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি এখানে লাল করে ভেজে ফেলবো না। কালারটা চেঞ্জ হলে আমি একে একে মশলা দিতে থাকবো। দেখেন পেঁয়াজটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে কোনো পেঁয়াজ লাল হয়ে যাবে, আবার কোনো পেঁয়াজ সেদ্ধই হবে না। রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আদা বাটা আধা চা চামচ পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। পুরো রান্নার প্রসেসেই কিন্তু চুলোর আঁচটা থাকবে মিডিয়ামের থেকে একটু বেশি। ফুল আঁচে কখনোই কিন্তু এই রান্নাটা করবেন না। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আবারও নাড়াচাড়া করছি। মোট কথা একটা করে মশলা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। ধনে গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, ওই যে বললাম নাড়াচাড়া করতে হবে, আবারও নাড়াচাড়া করছি। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। আবারও একটু পানি দিয়ে দিলাম যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। অ্যাকচুয়ালি মশলাগুলো কষাতে আমরা মোট 1 কাপ পানি ব্যবহার করব। আস্তে আস্তে পানি দেব আর কষাবো। মোট 1 কাপ পানি লাগবে আমাদের মশলা কষাতে, মোট 1 কাপ পানি লাগবে আমাদের মাছটা রান্না করতে। একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম পেঁয়াজটাকে। এবার কিউব করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। টমেটোগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে কিউব করেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবার একটু পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যেন টমেটোটা সেদ্ধ হয়ে গলে যায়। ঢাকা দিয়ে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। আর খুব বেশি নাড়ার দরকার নেই, একটু দু সাইডটা ধরে এভাবে ঝাঁকিয়ে দিলেই হবে। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি আবারও এটাকে একটু কষাচ্ছি। টমেটোটা কিন্তু এখনও পুরোপুরি গলে যায়নি, তার মানে আমাকে এটা আরেকটু রান্না করতে হবে। টমেটোটা কিন্তু আপনারা চাইলে হাতার উল্টা পিঠ দিয়ে এভাবে একটু গলিয়ে দিতে পারেন। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যেন টমেটোটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিলাম, দিয়ে সবগুলো মশলার সাথে পেঁয়াজের সাথে পানিটা একটু মিক্স করে দিয়ে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। মোটামুটি মশলাটাকে এখানে টমেটোর সাথে রান্না করে ফেলতে হবে এবং এরপরে তো আর বাড়তি কোনো মশলা দেব না। আমাদের শেষে একটু জিরা গুঁড়ি দিতে হবে, যেটা মাছের তরকারিতে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে। 4 মিনিট হয়ে গেছে, আমি আবারও নাড়াচাড়া করে দিলাম। মাছটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কি পরিমাণ ফ্রাই করতে হবে। খুব বেশি মচমচে করে ফেললে কিন্তু এই কারিটা ভালো লাগবে না। সাবধানে দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে একটু মশলা তুলে মাছের গায়ের উপর দিয়ে দিচ্ছি।
এটা আসলে এভাবে একটু করতে হবে, না হলে কিন্তু যদি আপনি বেশি নাড়াচাড়া করেন, উল্টাপাল্টা করেন, তাহলে কিন্তু মাছটা ভেঙে যে তরকারিটা কাটা কাটা হয়ে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে একটু দু সাইডটা ধরে এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। এতে করে হবে কি মশলাগুলো মাছটার গায়ে খুব ভালো করে লেগে যাবে। এবার আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি আবারও বলছি, যেই মাছ দিয়েই করেন সেম একই প্রসেসে এভাবেই করবেন। বেসিক্যালি এই রান্নার গ্রামারটা একই। আপনারা যেই মাছ দিয়ে রান্না করেন, দেশি যে কোনো মাছ দিয়ে এটা অসাধারণ লাগে। আমাদের হাতের কাছে রূপচাঁদা ছিল দেখে করছি। পানি দিয়ে দিচ্ছি বাকিটা। ওই যে বললাম যে রান্নার সময় মোট 1 কাপ পানি দেবো, তো টমেটো দেওয়ার পরে থেকে রান্না শুরু, সেখান থেকে 1 কাপ দিলাম, আর টমেটো দেওয়া পর্যন্ত 1 কাপ দিয়েছিলাম। এখন একটু ফ্লেভার আনার জন্য আমরা কাঁচামরিচ সবসময় ব্যবহার করি, তো কয়েকটা কাঁচামরিচ এরকম অর্ধেকটা ফালা করে একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রান্না হবে না, মরিচ থেকে একটা ফ্লেভার আসবে, যে গন্ধটা খুবই সুন্দর লাগবে। আপনারা যারা ভালো বড় হোটেলে খান তারা দেখবেন যে এই কাঁচামরিচটা কিন্তু আধা সেদ্ধভাবে ওরাও সার্ভ করে। রান্না আমাদের মোটামুটি শেষ পর্যায়ে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বড় বড় হোটেলের অন্যতম বৈশিষ্ট্য। আপনারা যারা হোটেলে রেগুলার খান এটা এর সাথে অবশ্যই পরিচিত থাকবেন। সবশেষে টালা জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। জিরাটা শুকনো তাওয়ায় একটু টেলে নিলেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করছি 2 মিনিট। 2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়ে ঠিক এভাবে আমি এটাকে রেখে দেব 5 মিনিট। এই 5 মিনিটে কিন্তু আমি কোনোভাবেই ঢাকনাটা খুলবো না। এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। সাদা ভাতের সাথে মাছের কারি এবং সাথে একটা ভর্তা। আমার মনে হয় না যে কোনো বাঙালিকে এই প্ল্যাটারটা ছাড়া অন্য কিছু দিয়ে ইমপ্রেস করা সম্ভব। আমরা চেষ্টা করছি আমাদের চ্যানেলে গতানুগতিক যে রেসিপিগুলো আছে সেগুলোর অরিজিনালিটি মেনটেন করে রেসিপিগুলো আপনাদের কাছে উপস্থাপন করা। আর আপনারা যারা প্রবাসী মানে দেশের বাইরে থাকেন, ঠিক এভাবে এই প্রসেসে মাছ রান্না করে দেখবেন। আমি নিশ্চিত যে একদম বাংলাদেশি হোটেলের আপনারা সেই স্বাদটা ফিরে পাবেন। আচ্ছা, আমাদের মা খালাদের হাতের যে টেস্টটা ছিল সেটা তো আমরা নিয়ে আসতে পারবো কিনা জানি না। আমরা ওই যে বললাম যে অরিজিনালিটি মেনটেন করতে চাই, তো অবশ্যই চেষ্টা করবেন। যদি রেসিপিটি ভালো লাগে আপনার স্বজনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সামনের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।